আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে একটা সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করা যায়, অর্থাৎ কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস শর্ট আছে কিনা বা ভালো আছে কিনা আমরা টেস্ট করতে গেলে প্রথমে একটা সিরিজ বোর্ডের লাইনে আমরা চেক করি। তো যাতে কোনো ধরনের ফল্ট থাকলে আমার ভাল্ব লাগালে বাল্ব নষ্ট হবে, কিন্তু আমার ডিভাইস কি ঠিক থাকবে। তো আনুষ্ঠানিক সেই কাজটা করার জন্য মানে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কী কী আমাদের করতে হবে সেটা আমরা দেখব। প্রথমত আমাদের এই যে এখানে সার্কিট ব্রেকার দরকার, ইন্ডিকেটর, দুটা সকেট, দুটা সুইচ এবং দুটা হোল্ডার আমরা নিয়েছি। এই দুটো হোল্ডারের সিরিজে থাকবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই সর্বপ্রথম এই সার্কিট ডায়াগ্রামটা আমরা নিই। আমি এখানে একটা হোল্ডার দিলেও এখানে দুটো হোল্ডার আমি কানেক্ট করেছি, সেটা আমি দেখাচ্ছি। কিন্তু এটা হচ্ছে আমাদের নিউট্রালটা এখানে কমন থাকে। সো এটা হচ্ছে আমার লাইন, সার্কিট ব্রেকার সিবি। সার্কিট ব্রেকার এখানে থাকবে, তার থেকে সিরিজে সুইচ থাকবে একটা, তার থেকে সিরিজে এই সকেট যেটা আমার যাতে সিরিজ বোর্ডের সকেট যেটা এখানে আমরা টু পিন লাগাইয়ে কোনো একটা ডিভাইসে শর্ট করবো সেটা। তারপর এখানে আসবে এটা হচ্ছে হোল্ডার। এটা হোল্ডারের অপর প্রান্ত আমার একটা নিউট্রালের সাথে কানেক্ট হবে। তারপর আর একটা এখানে ইন্ডিকেটরের জন্য নিউট্রাল পাইলো, আবার এখান থেকে আমার ফেসটা গেল আমার লাইনটা ইন্ডিকেটর। তারপর এটা আরেকটা সকেট, এটা আমি প্যারালাল কানেকশন করেছি, অর্থাৎ সরাসরি এখান থেকে আউটপুট আমরা নিতে পারবো, এসি আউটপুট। সেজন্য একটা কমন নিউট্রাল আর একটা হচ্ছে লাইন বা ফেস কানেকশন আমরা দিয়েছি। সো আমরা এটা কীভাবে করেছি সেটা আমরা এখানেই দেখাচ্ছি। এই যে আমাদের একটা সার্কিট ব্রেকার থেকে লাইন ঢুকছে, এখানে একটা লাইন ঢুকবে, এটা মেইন লাইনের জন্য এখানে একটা, আর এখান থেকে একটা বের করেছি আমরা। তো সেটা কিভাবে করেছি একটু আমি দেখাই। তো এখান থেকে একটা লাইন, যে সিরিজে একটা লাইন আমরা এই জায়গায় এই সুইচে গেছো, এই সুইচ থেকে একটা লাইন আমরা এখানে যে টু পিন সকেট যেটা টু পিন সকেটের যে সিরিজের সেটা এখানে আসছে। আর সেখান থেকে একটা লাইন আমাদের ওই যে লাইটের হোল্ডারের একটা পিন আসছে। হোল্ডারের আরেকটা পিন থেকে আমি সিরিজ করে এই আমাদের এই লাইটের মধ্যে নিয়ে আসছি, যেহেতু লাইটেরও সিরিজে হবে, দুটো লাইট আমি এখানে দিয়েছি। আর তার অপর প্রান্ত যেটা সেটা আমরা এই নিউট্রালের সাথে কানেক্ট করেছি। এখানে যে ইন্ডিকেটর যে নিউট্রাল আছে এটা দিয়েছি, আর ইন্ডিকেটর থেকে আরেকটা নিউট্রাল আমি এনে মেন জায়গায় নিয়ে আসছি। এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, এইটা নিউট্রাল। তো আমাদের এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা আমার ইন্ডিকেটর, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওই যে টু পিন সকেটের অপর মাথা, যেটা প্যারালাল কানেকশন, ঠিক আছে। এখানে একটা নিউট্রাল এখানে নিয়ে আসছি কমন করে। আর এটা হচ্ছে আমার লাইনটাকে এখানে কমন করলাম আর কি, মানে এখান থেকে। তো আলটিমেটলি এখান থেকে প্যারালাল আউটপুটে আমরা পাবো আর কি। সো এইভাবে আমরা কানেকশন করেছি। যে সুইচ সবসময় সিরিজে হয়, সেই হিসেবে সুইচে কানেকশন হয়েছে সিরিজে, ঠিক আছে। তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন, যেটা আমাদের সার্কিট ডায়াগ্রামে যেটা দেওয়া আছে হুবহু এটা, শুধু আমি এখানে একটা লাইট বেশি দিয়েছি। তো এই ছিল আমাদের কীভাবে একটা সিরিজ বোর্ড তৈরি করা যায়, হাউ টু মেক এ সিরিজ বোর্ড এইভাবে। তো আমরা যখন এখানে একটা টু পিন সকেট সমৃদ্ধ একটা বসাবো, যেমন আমি এইখানে আমরা লাইট এইখানে সংযোগ করলাম, এই টু পিনে আমি এখানে কানেকশন আমরা দিলাম, টু পিন কানেকশন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম কানেকশান দেওয়ার পরে এর দুটো মাথায় যেটা থাকবে, এই দুই মাথার মধ্যে আমরা এই দুই মাথার কি দুটো ডিভাইসে কোনো একটা ডিভাইসে এই মাথা দুটা কোনো একটা ডিভাইস যখন ধরবো ইনপুট লাইনে, যদি আমার ওই ডিভাইসটা ভালো থাকে তাহলে শর্ট দেখাবে না, আর যদি ভালো না থাকে তাহলে শর্ট দেখাবে। পুরো শর্ট দেখালে তখন লাইট দুইটা বা খুব হাইলি জ্বলে উঠবে। তো এই ছিল আমাদের। ধন্যবাদ সবাইকে। কীভাবে এরকম হয়তো আমরা দেখালাম কীভাবে একটা সিরিজ বোর্ড তৈরি করা যায়, মানে সিরিজ টেস্টিং বোর্ড যেটা তৈরি করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়াল। সকলকে ধন্যবাদ। এটা ইলেকট্রিক্যাল কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা বলতে পারি
টুলস বলতে পারি। থ্যাংক ইউ সকলকে।